হাজার লাখো আলেমের রাহবার উস্তাদ আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান আহাদ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক বিএপি, বিশেষ অতিথি জনাব হাজী ওসমান গনি বীর মুক্তিযোদ্ধা, জনাব হাজী মোমেন আলী, জনাব হাজী হারুনুর রশিদ ভাই, সদস্য সচিব নির্মাণ কমিটি উত্তর মসজিদ মাদ্রাসা। আল্লাহ তাআলা সকল অতিথিদের নেক হায়াত, সুস্থ হায়াত দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা আজকে আমাদের ভাগ্য ভালো না খারাপ? জোরে বলেন। আজকে আমরা আমাদের চোখ দিয়ে দেখব যে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে, এমন একটি মজমায় আমরা আসতে পেরেছি। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন কার কালাম? বলে বলতে হবে আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, শুনতে এসেছি আল্লাহর কালাম। আর আজকে এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। আজকে আলোচনার বিষয়টা একটু জেনে নেই। মাওলানা রুমি রাহমাহুল্লাহ তিনি তার একটি কিতাবে একটি কথা বলেছেন, ওই কথাটা আমি কোট করে আজকে বিষয় নিয়ে আসছি। বিষয়টা আগে বুঝুন। মানুষ আছে, শরীরে কাপড় নাই। কি বলেন তো? মানুষ আছে, ভালো করে সকলে বলেন, মানুষ আছে, শরীরে কাপড় নাই। আবার কাপড় আছে, মানুষ নাই। কি বলেন? কাপড় আছে, মানুষ নাই। আর মানুষ আছে, শরীরে কাপড় নাই। আজকে আলোচনার বিষয় এটা। তাহলে বোঝা গেল ন্যাংটা মানুষ আর খোলস মানুষ। কথা ঠিক না? আবারও বোঝেন, মানুষ আছে, কাপড় নাই। কাপড় আছে, মানুষ নাই। আলোচনা এটাই হবে আজকে। রাজি? কি বলেন? রাজি? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। বিনিময় লাভটা কি হয়েছে? যতটা কদম ফেলায়েছেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হয় নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ তাই কি? তাই না? বলে ভাই গুনাহ তো একটা, সওয়াব হচ্ছে অসংখ্য। সুবহানাল্লাহ। সওয়াব যে আল্লাহ কি পরিমাণ দিচ্ছেন আর দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা নিজ ডায়েরিতে লিখবেন, ফেরেশতাকেও আল্লাহ জানান নাই। বলছেন এটা তোমাদের বিষয় না। আমার বান্দা আমার কালাম শোনার জন্য গেছে, আমার গোলাম আমার কালাম শোনার জন্য গেছে, আমি আমার বান্দাকে একেবারে বেগাইরে হিসাব দিয়ে দেব। তাহলে অন্তত মনটা একটু খুশি হলো তো নাকি? উঠে যাবেন না থাকবেন? একজন আল্লাহওয়ালা আসতেছে, আমরা তার জবানি থেকে কিছু কথা শুনবো, এরপর আমরা আখিরি দোয়া করে যাব। রাত বেশি হবে না, এখন 10টা বাজে, আমি হয়তো আধা ঘন্টা কথা বলবো। 10:30টার ভিতরে ইনশাআল্লাহ হুজুর আসবে। 11:30 বা 11টার মধ্যে হুজুর দোয়া করে দেন। আমরা আখিরি দোয়া করে কতজন যাব? সকলে যাব ইনশাআল্লাহ। বুঝেন? দেখেন তো ডানে বামে হাত উঠায় নেই কি মতলব খারাপ নাকি? বাজে 10টা, হাত নামান। বাজে 10টা, 1.5 ঘন্টা বসে থাকার জন্য ধৈর্য আছে? কথা বলেন আছে? এটা তো আমাদের এই গ্রাম, তেলিশতলা আমাদের এই গ্রাম না? আমাদের এই গ্রাম, আমাদের এই মাহফিল নাকি বলেন? ওনারা আমাদেরকে আপন ভাবুক আর না ভাবুক, আমরা আপন ভাবি। রাজি আছেন? তেলিশতলা আমাদের গ্রাম, আমাদের অফিস আদালতে তেলিশতলা গ্রাম লেখা। আমরা তেলিশতলা আশপাশ বাসা বাড়িতে থাকি, আমরা এই জমিনে ঘুরে বেড়াই, এখানে আমরা চাকরি করি, এখানে আমরা বসবাস করি। এটাও আমাদের গ্রাম। কারণ একজন মানুষ যে সমাজে 3 দিন থাকে, ওই সমাজের ওই ব্যক্তি অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে যাবেন না থাকবেন? কথা বলেন। আচ্ছা, আমেরিকার আগুন কে কে দেখেছেন? আমেরিকার আগুন জ্বলতেছে যে কে কে দেখছেন? দেখছেন? হাত নামান, হাত উঠাতে লাগবে না। এটা একটা স্যাম্পল। এটা কি স্যাম্পল? এটা কি স্যাম্পল? এটা একটা স্যাম্পল।
আল্লাহ এই আগুনের গোডাউন রেখেছেন জাহান্নামে। দুনিয়াবাসীকে আল্লাহ দেখায় দিচ্ছেন, দেখো আমেরিকার আগুন, এত অত্যাধুনিক শক্তি থাকার পরেও, এত অস্ত্র থাকার পরেও, এত সম্পদ থাকার পরেও, ৭০,০০০ ফায়ার সার্ভিস যেখানে কাজ করে, এত কাজ করার পরেও আল্লাহ দেখাচ্ছে যে দুনিয়ার সব ফায়ার সার্ভিস যদি এই মুহূর্তে ওখানে লাগানো হয়, দুনিয়ার কোন ফায়ার সার্ভিস সেখানে কাজ দিবে না। ইশারা কার? আল্লাহ। ইশারা কার? আল্লাহ। আল্লাহ যেদিন ধরে সেদিন কাউকে ছেড়ে দেয় না। আল্লাহ কি ছাড় দেয়? ছেড়ে দেয় না। দুনিয়ার মানুষকে দেখাচ্ছে, স্যাম্পল দেখো, গোডাউন আমি আল্লাহ জাহান্নামে রেখে দিয়েছি। এখানে তো আগুন নিবানোর ব্যবস্থা আছে, ওখানে আল্লাহ ছাড়া কারো বাপের ক্ষমতা নেই আগুন নিবে। পারবে? কথা বলে আগুনের শক্তি আছে। কিভাবে লাগছে, কেমনে লাগছে, কোন কুল কিনারা পাচ্ছে না। আল্লাহ এভাবেই দিবে, কিভাবে হবে আপনি কিছুই বুঝবেন না। হাজারো শক্তি ধরকে আল্লাহ এভাবেই পল্টি দিয়ে উল্টাই দিচ্ছে। বুদ্ধির বাহিরে, ক্ষমতার বাহিরে, কম্পিউটারের বাহিরে, সবকিছুর বাহিরে, বিজ্ঞান রিসার্চের বাহিরে এইভাবেই হবে। দুনিয়া এমনি একদিন হঠাৎ ধ্বংস হয়ে যাবে, আপনি টের পাবেন না, শুরু হয়ে যাবে ধ্বংস হওয়ার সমস্ত কার্যক্রম। তাই দুনিয়া ধ্বংস হওয়ার আগে আমাদেরকে, এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের ঈমান আমলকে মজবুত করা দরকার। কি কথা বলেন? দরকার। আর এই ঈমান আমলকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়েছেন কোরআনুল কারীম, রাসূলের সুন্নাহ। কয়টা জিনিস? কোরআনুল কারীম, আরেকটা কি? রাসূলের সুন্নাহ। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এই দুইটা জিনিস যদি আমরা বাদ দেই, আমরা দুনিয়াও ধ্বংস হব, আখিরাতেও আমরা ধ্বংস হব। আমরা কি ধ্বংস হতে চাই? না। সেই কোরআনুল কারীম ছোট ছোট বাচ্চারা হেফজ করে, হাফেজ হয়ে আজকে মাথায় একটা সম্মানের পাগড়ি নেবে। এই পাগড়ি দুনিয়ার জমিনে মানুষের চোখে একটা স্যাম্পল। এই পাগড়ির ভিতরে যে আল্লাহ কোন পাগড়ি রাখছে, এটা আপনি আমি সাধারণভাবে এতটা অনুধাবন করব না, রাসূলের হাদিসে বোঝা যায়। এই পাগড়ি শুধু পাগড়ি না, এই পাগড়ি মানে জান্নাতের একটা সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? তাহলে আমরা এই পাগড়ি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ, জীবনে যদি আমার কোনো আমল তোমার দরবারে কবুল না হয়, অন্তত ওই যে কোরআনুল কারীমের অনুষ্ঠানে, পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমি একটু উপস্থিত হয়েছিলাম, ওই ওসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালকে ওই ওসিলায় মাফ করে দাও। সেই দিন নূহ আলাইহিস সালামের ছেলের কোনো টাইম থাকবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কোনো টাইম থাকবে না, লূত আলাইহিস সালামের বংশের কোনো টাইম থাকবে না। সেদিন আপনি আমি সাধারণ নগণ্য মানুষগুলো, ছোট ছোট মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে একটা কথা বলতে পারবো, আল্লাহ মাহফিলে উপস্থিত হয়েছিলাম, আজকে ওই ওসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। রব্বুল আলামিন ডাক দিলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলে জাতি, ডাক্তার, মাস্টার, কন্ডাক্টর, ড্রাইভার, হেল্পার, চাষারু, মদারু, জুয়ারু, মুসারু, রাজরানী, ফকরানী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে এসে, একটা পতাকার তলের মধ্যে নিয়ে এসে আল্লাহ একটা মেসেজ জানায় দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, আল্লাহর জাতি কোনো ভেদাভেদ করেন নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষ তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, নূর নামের একটি কিতাব, কুরআন নামের একজন নবী, এই দুইটাকে তোমরা যদি আপন বানায় নিতে পারো, এই দুইটাকে তোমরা যদি মহব্বত করতে পারো, এই দুইটার সাথে তোমরা যদি সম্পর্ক করতে পারো, আমি আল্লাহ
তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দামি বানাবো, কিয়ামতের ময়দানে আরশের নিচে মেহমানদারি করাবো, এরপরে আমি আল্লাহ তাআলা হাতে ধরে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস। বুরহান নামের একজন নবী, নূর নামের একটি কিতাব। এই দুইটা জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, দুনিয়ার কোন সম্পর্ক আর প্রয়োজন নাই। এই দুই সম্পর্ক আপনাকে দুনিয়ায় শান্তি দিবে, কবরে শান্তি দিবে, কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ দয়া করে বলবে এরা আমার মেহমান, আরশের নিচে আল্লাহ ছায়া দিবে, এরপরে আল্লাহ নিজ হাতে মেহমানদারি করাবে, এরপর বলবে বান্দা আর এখানে দাঁড়ায় থেকে লাভ নাই, আগে তোমাদেরকে জান্নাতে ঢোকাই দেই, তারপরে বিচারের ফয়সালা করি। আর আসতে বলি কয়টা? দুইটা কিতাব। এই দুইটা জিনিস, একটি হলো কোরআনুল কারীম, আরেকটা হলেন নবী। এই দুই জিনিসের সঙ্গে যদি সম্পর্ক থাকে, কেন এত দামি? রব্বুল আলামিন সূরা বাকারায় বলেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আচ্ছা বলেন, মসজিদ আমাদের কাছে কি দামি না? জোরে বলতে হবে। কাবা আমাদের কাছে কি দামি না? বাবা আমাদের কাছে কি দামি না? মা আমাদের কাছে কি দামি না? কোরআনুল কারীম আমাদের কাছে কি দামি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ইজ্জত দিতে যায়। কোরআন কত বড় সম্মানিত কিতাব! আল্লাহ কোরআন ধরে কোরআনের কসম করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কসম করেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি কোরআনের কসম করে বলছি, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা একটা সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। কোরআন কি? জোরে বলেন। কেমন সম্মান কোরআনের? আল্লাহর সম্মান যত বড়, কোরআনের সম্মান তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহর সম্মান যত বড়, কোরআনের সম্মান তত বড়। যার কারণে কোরআন যত জায়গায় স্পর্শ করবে, সেটা যদি একটা মরা গাছ হয়, সেই গাছের দাম আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কোরআন যদি একটা কাপড়ের গিলাফে তৈরি হয়ে কাপড়ের কোরআনের সাথে স্পর্শ হয়, আল্লাহ ওই বেদামি কাপড়টাকে আল্লাহ দামি বানায়া দেয়। কোরআন যদি কোনো মানুষের সিনার সঙ্গে স্পর্শ হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই সিনাওয়ালাকে যদি কোনো মানুষ ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসায় পরিণত হয়ে যাই। তার মানে কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর কোরআন যারা ধারক, কোরআনের ধারক বাহক হাফেজে কোরআন, এদেরকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ কি বলেছে? আমি আল্লাহকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যত জায়গায় স্পর্শ করবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইদা মা তাহামিল কুরআন, যার ভিতরে কোরআন আছে, আউহুল্লাহু ইলাল্লাহ, একজন কোরআন ওয়ালা যদি কবরের মধ্যে যায়, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দুইজন সাহাবীকে দাফন করবেন। উহুদের ময়দানে শহীদ হয়েছে দুইজনকে নবীজি নিজ হাতে দাফন করবেন। আল্লাহ নবী এমন সময় দুইজন লাশ সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, এই দুইজনের মধ্যে কোরআনকে সবচেয়ে বেশি ভালো জানে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী কোরআন বেশি ভালো জানে। আল্লাহ নবী বলেন, এই সাহাবীর লাশটাকে আগে দাও।
আমি নবীজি নিজ হাতে সাহাবীটাকে কোলে করে নিয়ে কবরে শোয়াই দিই সবার আগে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। কোরআন জানার কারণে আল্লাহ নবী নিজ হাতে ওই সাহাবীর লাশটা সবার আগে দাফন করে, এরপরে পশ্চিম দিকে কিবলা করে দিয়ে সাহাবায়ে কেরামকে শোয়াই দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, কোরআন জাননেওয়ালা যত জায়গায় থাকবে তত জায়গায় তোমরা আগে কোরআনওয়ালাকে সম্মান করে, এটা আমার আল্লাহর ওয়াদা। কোরআনওয়ালাকে ভালোবাসা যায় কি? জোরে বলেন আল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন এটা কেমন কালাম? ইল্লাল্লাহ একটা বই লিখেছেন, একের ভিতরে 5, একের ভিতরে 10, একের ভিতরে সব, এরকম বই কিছু আছে না বাচ্চাদের? আছে। রব্বুল আলামিন বলেন এটা সাধারণ দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য একের ভিতরে সব নয়, এটা দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত একজন মানুষের যাওয়ার জন্য, চলার জন্য যা দরকার আমি আল্লাহ সব কিছুর ভিতরে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা শুধু জীবন বিধান না, ওয়া হুদা এটা হেদায়েতের বাণী। কিসের বাণী বলেন? এটা কিসের বাণী? হেদায়েত শব্দের অর্থ কি? এক কথায় জান্নাতের সার্টিফিকেট। যে ব্যক্তি হেদায়েত পেল সে কি পেল? সে জান্নাত যাওয়ার উপযোগী হয়ে গেল। কথা ঠিক না? এরপরে এটাকে বলা হয়েছে রহমত, এরপরে বলা হয়েছে মুসলমানদের জন্য এটা একটা সুসংবাদ। কথা ঠিক না? ও মুসলমান, এটা কেমন রহমত? দুইজন হাফেজ আর একজন হাফেজা। একজন হাফেজ সাহেব আল্লাহ 30 পারা কালাম বক্ষের মধ্যে ধারণ করেছেন। আলিফ লাম মিম থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত হাফেজ সাহেব পুরো কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। আজকে নজর দিয়া হাফেজ সাহেবদের দিকে একটু তাকায়া দেখবেন, মহব্বতের নজরে যতক্ষণ তাকায় থাকবেন আল্লাহর কসম ততক্ষণ সব হইতেই থাকবে। দেখবেন না? বাচ্চাদেরকে মহব্বতের নজরে একটু তাকাবেন, বাচ্চাদের মাথা কেমনে পাকিয়ে দেয়। এটাই স্মৃতি হয়ে থাকবে, এটাই গুনাহ মাফের একটা কারণ হয়ে থাকবে। ও মুসলমান, এই কোরআন কেমন করে রহমত এবার শুনেন। একজন হাফেজ সাহেব হাফেজ হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক যখন হয়েছে, হাফেজ সাহেব এবার আল্লাহর বান্দার বাবা তাকে বিবাহ দিবে। গ্রামের চতুর্দিকে মানুষজন লাগায় দিল, হাফেজ সাহেবের বিবাহ দিব। হাফেজ সাহেবকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিল। বিভিন্ন মেয়ে দেখতেছে, এক এক জায়গায় এক এক ভাবে দেখার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। ছেলে যখন হাফেজ সাহেব মেয়ে দেখার জন্য প্রস্তুত, এক এক করে মেয়ে দেখা হচ্ছে। একজন মেয়েকে দেখে পছন্দ হয়েছে, বিবাহের জন্য দিন তারিখ সব ঠিক করা হলো। মেয়েটাও খুশি হয়ে গেল যে আমি একজন হাফেজ স্বামী পাবো। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব যখন জান্নাতে ওঠার জন্য একটা করে আয়াত করবে, ওই দিন আমি যেন হাফেজের স্ত্রী হয়ে তার জামা ধরে ওই যেন আমি তার সঙ্গে উঠতে পারি। বলেন সুবহানাল্লাহ। আর আজকে সমাজে তো হুজুর দেখলে মনে করে হুজুররা খাওয়াবে কি? কথা ঠিক কি? হুজুররা না খেয়ে আছে? কথা বলে না খেয়ে আছে? আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে রিজিক কে দেবে? আল্লাহ। অন্তত গলায় পাড়া দিয়ে আল্লাহ হাফেজ সাহেবকে দুনিয়া থেকে খতম করবেন। এগুলো তো এখানে তো শহর, গ্রামে গঞ্জে। পরশুদিন এক জায়গায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে, জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবের বেতন কত? সারা বছর মিলিয়ে 14 মণ ধান। কয় মণ? কয় মণ? 14 মণ ধান সারা বছর মিলিয়ে।
মাসে কয় মন করে পড়ে? 100 মন তো ভাগে পড়ে। তো তারপরও আল্লাহ কিন্তু তাকে কি না খাওয়ায়া ওটাতেই সন্তুষ্ট। কেন জানেন? কারণ ওই 14 মন ধানটা মাকসাদ না, ওই 14 মন ধানে আরো আল্লাহ তাআলা এত পরিমাণ বরকত দেয়, 44 মন ধানের কাম হয়ে যায়। না হলে তো চলতে পারতো না। কথা ঠিক না? ও মুসলমান, হাফেজ সাহেবের বিবাহ ঠিক হয়ে গেল, দিন তারিখ ঠিক হয়ে গেল, তারা সমস্ত বিবাহের আয়োজন কমপ্লিট করতেছেন। হঠাৎ করে হাফেজ সাহেব একটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, চোখে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে চোখ দুটো অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? চোখ দুটো অন্ধ হয়ে যায়। এবার হাফেজ সাহেব নিজের দিক থেকে বিবাহ প্রত্যাখ্যান করলো, কারণ ওই মেয়ে আমাকে তো অন্ধ, আমি অন্ধ হয়েছে, আমাকে নাও নিতে পারে। কথা ঠিক কিনা? হাফেজ সাহেবের মনটা ছোট হয়ে গেল। ওয়া হুদা ওয়া রাহমা, কুরআন কেমন রহমত! আপনি পাক্কা নিয়ত করেন এখানে বসে, আল্লাহর কাছে এক্ষুনি নিয়ত করে মেসেজ পাঠালেন, রব্বুল আলামিন কোরআন যদি সত্যি রহমত হয়, আজকে কোরআনের মাহফিল আসছে, আমার আপনার যতগুলো সমস্যা সব আল্লাহর কাছে তুলে ধরেন। মনে মনে মেসেজ পাঠালেন, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য আসছি, আমার সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। হাফেজ সাহেব নিরাশ হয়ে গেছে, কারণ আমার চোখ দুটো বন্ধ, আমি কিছুই দেখি না। বিবাহ প্রত্যাখ্যান করে দিল। এবার মেয়ের দিক থেকে তারাও চিন্তা করলো, অন্ধ ছেলের কাছে আমরা বিবাহ দিব না, আমার এত ভালো মেয়ে। কিন্তু মেয়েটা যখন জানতে পারলো ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে মেয়েটার বিবাহ ভেঙে যাচ্ছে, মেয়েটার কানে যখন আসলো বিবাহ ভেঙে যাচ্ছে, এমন সময় মেয়েটা তার দাদির কাছে যে কান্না করে দিয়ে ডাক দিয়ে বলে, দাদি ছেলেটার সঙ্গে হাফেজ সাহেবের সঙ্গে যখন আমার বিবাহ ঠিক হয়, ও দাদি তোমরা বলো তখন হাফেজের চোখ দুটো ভালো ছিল কিনা? দাদি বলে হ্যাঁ ভালো ছিল। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, দাদি যে চোখ দিয়ে আমাকে দেখেছে, আমাকে পছন্দ করেছে, আমিও তাকে পছন্দ করেছি, যে স্ত্রী হিসেবে আমাকে গ্রহণ করেছে, পছন্দ করেছে, বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে, দাদি গো তুমি আব্বাকে একটু বুঝিয়ে বলো যাতে আমার বিবাহটা ক্যান্সেল না করে। আরো আসতে বলে। দাদি আশ্চর্য হয়ে গেল, এই যুগের মেয়েরা ছেলেদেরকে কত ভাবে বেছে নেয়, বাঁচতে বাঁচতে এমন বাঁচা বাঁচে, বাবা খোর, ইয়াবা খোর, জুয়া খোর সব ভাগে পড়ে। হাতে ব্রেসলেট না থাকলে ছেলেরা মেয়েকে, মেয়ে ছেলেকে পছন্দ করে না। মাথার চুলের কাটিং, মুরগি কাটিং না থাকলে মেয়েটা ছেলেকে পছন্দ করে না। এটা কোন মেয়ে? ছেলে দুইটা, ছেলের চোখ অন্ধ হয়েছে। এরপরও দাদির কাছে কান্না করে বলতেছে, দাদি গো যে দুইটা চোখ দিয়ে আমাকে দেখেছে, আমি অন্য ছেলের সামনে আর আমি যাব না, আমি আর অন্য ছেলের কাছে যাব না। কিন্তু দাদি তার ছেলের কাছে বলতে সাহস পাচ্ছে না। তারপরও রাতের বেলা যখন খাইতে বসছে, ডাক দিয়ে বলতেছে, বাবা আমি একটা কথা বলি তোমার মা হয়ে। বলে মা কি বলবেন বলেন। এবার ডাক দিয়ে বলে, বাবা তুমি যে হাফেজ ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ ঠিক করেছো, বলে হ্যাঁ, এখন কেন ক্যান্সেল করতেছো? এবার মায়ের সন্তান ডাক দিয়ে বলে, মা ছেলেটার তো দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়েছে। এবার মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা তোমার মেয়ে যদি অন্ধ ছেলের সংসার করে, তুমি সন্তানের কোনো সমস্যা আছে কি? এবার মেয়ের বাবা আশ্চর্য হয়ে গেল, মা কি বলে, আমার মেয়ে নাকি অন্ধ হাফেজ ছেলের সংসার করবে? বলে হ্যাঁ। ছেলে এবার আশ্চর্য হয়ে গেল, মাকে ডাক দিয়ে বলে, মা
আপনি আমার মেয়েকে বলেন, আমার মেয়ে যদি সংসার করে, আমার এখানে মত নাই, তারপরও মানুষ কি বলবে যে অন্ধ জামাই পেয়েছে, কথা ঠিক কিনা? অন্ধ জামাই পেয়েছে এই কথা মানুষ বলবে। আমরা এত ভালো মেয়ে একটা অন্ধ ছেলের কাছে দিয়ে তার জীবনটা কেন আমি নষ্ট করবো? আমি চাই না। এত কথা বলার পরও মেয়ে কান্না শুরু করে দিল, বারবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যার ভিতরে আপনার কালাম রয়েছে মালিক, যে চোখ দিয়ে আমাকে দেখেছে, স্ত্রী হিসেবে তার পছন্দ হয়েছে, বিবাহের দিন তারিখ সব ঠিক হয়েছে, এই বিবাহ ভেঙে গেলে আমি অন্য ছেলের সামনে আবার যাইতে হবে, হয়তো ওই ছেলে পছন্দ করবে না, এক ছেলের সামনে যাইতে হবে। আয় আল্লাহ, আমার বাবার মনটা নরম করে দাও, আমি তোমার কালাম যে ছেলের বক্ষের মধ্যে রয়েছে, ওই হাফেজে কোরআনকে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। এই যুগে এখনো রাবেয়া বসরি আছে, আছে না? কথা বলে, এখনো রাবেয়া বসরি আছে, এখনো অনেক আল্লাহ ওলামা রয়েছে। সবাই যে খারাপ পথ অনুসরণ করে তা কিন্তু না, ভালো পথেও তো আছে, আছে না? ও মুসলমান, একজন হাফেজে কোরআনকে আপন করে নেওয়ার মর্মটা কি? আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন কেমন রহমত, এটা বুঝাইতে চাচ্ছি, কষ্ট হচ্ছে না? কথা বলে, কোরআন কেমন রহমত, আপনি সেই রহমতের ভান্ডারে আসছেন, সুবহানাল্লাহ বলে। হয়তো কোনো না কোনো সময় একটা ভালো কাজ আপনি করেছেন, সেই কাজটা আল্লাহ কবুল করেছে, ওই কবুলিয়াতের জন্য আরেকটা ভালো কাজের সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি এমনি এমনি আসতে পারেননি, কথা ঠিক না? কোরআনের মহব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ ইশারা আছে, তাই আপনি আসতে পারছেন। আমি প্রায় জায়গা বলি, নরসিংদী জেলার পাঁচদোলা থানায় একজন হিন্দু ভদ্রলোক শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন পুরা কুরআনুল কারীমের তরজমা লিখছেন নিজে বেটা। কতটুকু এলেম আর জ্ঞান থাকলে তরজমা লেখা যায়। তরজমা লিখলেন ঠিক, কোরআন বেচারা বুঝলো, কিন্তু জীবনীতে কোরআন মেনে নিল না। তাহলে ইশারা থাকতে হবে কার? আল্লাহ। হ্যাঁ, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলেন, আমি যদি চাইতাম দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ একত্রিত মুসলমান বানাইতাম। আমি যদি আল্লাহ চাইতাম দুনিয়ার সব মানুষকে ইমানদার বানাইতাম, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আমি আল্লাহ সব মানুষকে ইমানদার বানাই নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কাকে কাকে ইমানদার বানালাম? আমি আল্লাহ যাকে পছন্দ করেছি, যাকে ভালোবেসেছি, যাকে চেয়েছি, আমি আল্লাহ তাদেরকে ইমানদার বানিয়েছি। কি করেছি বলে? তাহলে ইমানদার হওয়া এটা কার ইশারা? আল্লাহ। এখানে আসতে পারা এটা কার ইশারা? আল্লাহর ইশারা। আপনি কিছুক্ষণ সময় লেগে থাকেন, আল্লাহ হয়তো তার ফেরেশতার মজলিসে আপনার বিষয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদের, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি চায়? বলে আল্লাহ এই বান্দাগুলোর ধান চাল গম কিছু চায় না, আলু পেঁয়াজ পটল কিছু চায় না। বলে কি চায়? দুনিয়ার ক্ষমতা চায় না। আল্লাহ বলে কি চায়? বলে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে মাফ চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, এরা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ, এরা আমাকে দেখেন, আপনাকে দেখেন। বলে যদি দেখতো তাহলে দিনটা 24 ঘন্টা আপনার কাছে ক্ষমায় নিয়োজিত থাকতো, ক্ষমা পাওয়ার জন্য নিয়োজিত থাকতো।
আল্লাহ বলে এরা কি জান্নাত দেখেছে? বলে না, দেখে নাই। যদি দেখতো তাহলে আরো কি পরিমাণ অগ্রসর হতো। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমার যে বান্দাগুলো আমাকে কোনোদিন দেখলো না, জান্নাত কোনোদিন দেখলো না, না দেখে তারা এইভাবে কোরআনের আমার কালাম শোনার জন্য আসছে, তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদেরকে আমি এক্ষণে মাফ করে দিলাম, জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য ঈদের সময় দেখবেন সব মানুষ একটা খুশি খুশি ভাব থাকে। ঈদের দিন থাকে না? চিনি সামাই খাওয়ার জন্য খুশি, গরু কুরবানি দিবে এই জন্য খুশি, গরুর গোশত খাবে এই জন্য খুশি। সামাই তো আজকেও কিনতে পাবেন, কিন্তু ঈদের দিন মানুষ যে খুশি থাকে ওই পরিমাণ খুশি কিন্তু অন্য দিন থাকে না। একটা জামা কিনতে পারে নাই, তারপরও জামাটা কোন রকম ধুইয়া ইস্তারি করে ওইটাই নতুন মনে করে গায়ে দিয়া ঈদের জামাতে আল্লাহর বান্দার মন খুশি নিয়ে চলছে। চলছে কি চলছে না? এই খুশি কি চিনি সামাই খাওয়া, গরুর গোশত খাওয়া? বলে না। কেন খুশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জন্য খুশি, তারা যখন ঈদের জামাতে অংশগ্রহণের জন্য বাড়ি থেকে বাইর হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ maaf করে বেগুনাহ মাসুম বানায় দেয়। আর মানুষের শরীরে অন্তরে যখন গুনাহ থাকে না, মানুষটি এমনি সব সময় প্রফুল্ল থাকে। কি থাকে বলে? খুশি থাকে, আনন্দ থাকে। তাহলে আমরা এখানে যারা আসছি খুশি না বেজা? খুশি না বেজা? হতে পারে জীবনের সব গুনাহ মাফ। কেমন গুনাহ মাফ বলবো? আমি প্রায় সময় বলি স্মরণ করে দেওয়ার জন্য। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফুরকান, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগী। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? সব আল্লাহর জন্য। আমরা এখানে আসছি কার জন্য? আল্লাহর জন্য। কথা বলে কষ্ট হচ্ছে নাকি? ও মুসলমান, এই জন্য বলি কুরআনুল কারীম হলো একটা রহমত। কেমন রহমত? ওই যে হাফেজা মেয়েটা পিতার সঙ্গে বায়না ধরলো, বাবা জীবনে তোমার কাছে কিছু চাই না, আমার বাড়ি লাগবে না, জমি জমা লাগবে না, আমার জন্য কিছু দিও না বাবা। আমার আল্লাহ আমার জন্য একজন হাফেজ কোরআন নিয়োজিত করে দিয়েছে, তাকে প্রত্যাখ্যান করিও না। ও বাবা, যে হাফেজ কোরআন তার দুইটা চোখ দিয়ে আমাকে দেখেছে, ওই হাফেজ কোরআনের সঙ্গে আমি বিবাহ করব, বিবাহ বসবো, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। বাবা যখন দেখলেন মেয়ে কান্নাকাটি করে, ওই হাফেজ কোরআন অন্ধ ছেলে দেখে মেয়ে তার স্বামী হিসেবে গ্রহণ করে নেবে। এরপরে বাবা আর দ্বিমত না করে মেয়েটার বিবাহর ফয়সালা করে দিল, ব্যবস্থা করলো, বিবাহ হয়ে গেল। ও মুসলমান, এবার স্বামী স্ত্রী পর্যায়ক্রমে প্রথম রাতে থেকে একটা আনন্দের রাত, কথা ঠিক কিনা? প্রথম রাতে থেকে একটা আনন্দের রাত। হাফেজ কোরআন তার বিবাহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সে যখন তার খাস কামরায় চলে গেল, নিজের ঘরে চলে গেল, ওদিকে মেয়েটা আগে থেকেই ঘরের মধ্যে অপেক্ষা। এবার স্বামী হাফেজ কোরআন তার হাতে যখন মেয়েটা একটা মিষ্টির প্লেট যখন তাকে তুলে দেবে, হাফেজ কোরআন ডানে হাত দেয়, বামে হাত দেয়, এদিকে সেদিকে হাত দেয়, প্লেটটা খুঁজে পায় না।
যে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখে দেখে পড়েছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যে চোখ দিয়ে 30 পারা কোরআন দেখলো, আজকে বিবাহের রজনীতে নিজ স্ত্রীকে দুইটা চোখ দিয়ে দেখতে পারে না। স্ত্রী মিষ্টির প্লেটটা হাতে তুলে দিবে, কিন্তু ডানে হাত দিচ্ছে বামে হাত দিচ্ছে, মিষ্টির প্লেটটা পায় না। স্ত্রী এবার হাতটা ধরে প্লেটটা তাকে সামনে দিয়ে বলল এই যে প্লেট। স্ত্রী নিজ হাতে ওখান থেকে মিষ্টি উঠাইয়া তারপরে তার স্বামীর মুখের মধ্যে উঠাইয়া দেয়। এবার হাফেজ কোরআন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে স্ত্রী, এই দুনিয়ার জমিনে কত চোখলা ছেলে ছিল, কত সুদর্শন ছেলে ছিল, তুমি কি দেখে আমাকে বিবাহের জন্য আমার সামনে আমার বিবাহের প্রস্তাব মেনে নিলা? কি করে আমাকে স্বামী হিসেবে মেনে নিলা? ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা হাফেজ কোরআন, আপনাকে আমি শুধু দেখি নাই, আপনার ভিতরে আল্লাহর কালাম রয়েছে। ওই কালামের মহাব্বতে, ওই কালামের ভালোবাসায় আমি আল্লাহর বান্দে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি। হাফেজ কোরআন চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে। স্ত্রী এবার এক বদনা পানি আগে থেকে রেডি করেছে। এক বদনা পানি দিয়ে বললেন, স্বামী ঘরের কোণার মধ্যে আপনি একটু আসেন, এখানে টুল দেওয়া আছে, টুলের মধ্যে বসেন। টুলের মধ্যে যখন স্বামীটাকে বসায়, স্বামীকে বসানো হলো, স্ত্রী এবার নিজ হাতে বদনা থেকে পানি ঢেলে ঢেলে দিয়ে স্বামীকে সুন্দর করে উযু একখান সুন্দর করে বানায় দিল। ও মুসলমান, উযু কত বড় বরকত, উযু কত বড় রহমত। আল্লাহ নবীর জামানায় 2 জন 3 জন সাহাবী অনেক দূর দূরান্ত থেকে রাসূলের বয়ান শোনার জন্য মসজিদে চলে আসছে। উযুর একটু ফজিলতটা বলে যাই, মুসলমান জীবনে কাম চিমটি দিয়ে মনে করে রাখেন, জীবনে উযু ছাড়া থাকবেন না, উযু অবস্থায় সব সময় থাকবেন। 3 জন সাহাবী বাড়ি থেকে অনেক দূর থেকে মসজিদে নববীর মধ্যে চলে আসছেন। আল্লাহর নবীর পিছনে এশার নামাজ শেষ করেছেন, বয়ান তালিম শুনেছেন। তালিম শোনার পরে যার যার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, তোমরা যার যার মতো বাড়িতে চলে যাও। সব সাহাবায়ে কেরাম যখন বাড়িতে চলে গেল, আল্লাহর নবী দেখেন 3 জন সাহাবী মসজিদের কোণার মধ্যে বসে আছে, বাড়িতে যায় না। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মসজিদের ভিতরে কেন বসে আছো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি অনেক দূর, পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমাদেরকে যেতে হয় নবীজি। আমরা বড্ড গরিব মানুষ, আমাদের হাতে লাইট বলতে কিছু নাই, আলো দেওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকারে আমরা যাইতে পারবো না, দয়া করে আপনি আমাদেরকে যদি একটা লাইটের ব্যবস্থা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা লাইটের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা 3 জন সাহাবী পা পা করে আমরা পাহাড়ের কিনার দিয়ে চলে যেতে পারবো। এই কথা যখন 3 জন সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিল। ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, আমার ঘরে আজকে 15 দিন চুলায় আগুন জ্বলে না, তোমরা আমার কাছে একটা জিনিস চাই বসলা, আলোর ব্যবস্থা করতে বললাম। বলো, আমার কাছে টাকা নাই, পয়সা নেই, তোমাদেরকে কেমন করে একটা লাইটের ব্যবস্থা করে দিব। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ও সাহাবীরা শোনো, কেউ যদি নামাজ পড়ে আল্লাহর বন্ধু হয়ে যায়, কেউ যদি নামাজ পড়ে রাসূলের বন্ধু হয়ে যায়, কেউ যদি নামাজ পড়ে দুনিয়ার সব মানুষের বন্ধু, সমস্ত মুমিনদের বন্ধু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর অবশ্যই বন্ধু, আপনি একটা আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা উঁচু করলেন। এরপরে ডাক দিয়ে বলো, তিনজন সাহাবী শোনো, ওই যে মসজিদের পূর্ব সাইডে উযুখানা আছে, তোমরা ওই জায়গায় উযুর পানি দিয়ে একটু সুন্দর করে উযু করো। কি করো? কথা বলেন, আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবীজি চাইলাম আলো, আপনি করতে বলতেছেন উযু, কারণটা কি কিছুই বুঝি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তোমরা উযু শুরু করে দাও, উযু তোমরা করবা। আর আল্লাহ নবী হুজরায় চলে গেলেন। ও মুসলমান, তিনজন সাহাবী যখন উযু শেষ করে দিলেন, এরপর যখন উযু করা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে উযু শেষ হয়ে যাওয়ার পরে দেখেন যে মুখগুলা, যে মুখমণ্ডল ধৌত করেছে, ওই মুখের থেকে সামনের দিকে আলো চলে আসছে। হাতের কোণই সহ যখন ধৌত করেছে, কোণই সহ আলো বাইর হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী পরের দিন ফজরের সময় ডাক দিয়ে বলে, সাহাবী কই তোমরা? তিনজন সাহাবী বলো, তোমরা কোথায় ছিলে রাতের মধ্যে? ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তিনজনে বাড়িতে যায় ঘুমায়াছিলাম। নবীজি বললেন, কেমন করে গেলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদেরকে উযু করতে বললেন, আমাদের উযু যখন করা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখি উযুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে লাইটের মতো আলো প্রচার হয়ে গেল। রাসূলের হাদিস আছে, উযুর অঙ্গগুলো নূর হয়ে থাকবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে আল্লাহ তার একটা ঝলক দেখায় দিয়েছে। তাই যে কোনো সমাজ, যে কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সব সময় উযুর হালতে থাকবে। উযুর দ্বারা সব আপদ বিপদ মুসিবত গুলো আল্লাহ সহজ করে দেবে। পারবেন না? পারবেন না? ও মুসলমান, অনেক রাত হয়ে গেছে, শেষ করে দেব? হ্যাঁ, 10:30 পার হয়ে গেছে। ও মুসলমান, কোরআন কেমন করে রহমত! ওই যে আল্লাহর বান্দী হাফেজ কোরআনের স্ত্রী, স্বামীকে সুন্দর করে যখন উযু করায় দিলেন, উযু করায় দেওয়ার পর স্বামীকে নিয়ে দুইটা জায়নামাজ বিছায়া দিয়েছেন। দুইটা জায়নামাজ বিছায়া দিয়া একটা জায়নামাজের উপরে একটা কোরআনুল কারীমের রেহাল দিয়ে দিয়েছে। আর আরেকটা জায়নামাজের মধ্যে মেয়েটা নিজেই 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, সিজদায় পড়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দি, নগণ্য বান্দি, আমি তোমার বান্দি। আমি আজকে আমার ডান পাশে একটা হাফেজে কোরআনকে কোরআন দিয়ে বসায় দিয়েছি। আমি আর তোমার কপাল দেওয়া কপালটা জমিনের মধ্যে ঠেকায় দিলাম। আল্লাহ নিজে যেহেতু বলেছেন, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ ইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, মামলায় পড়েছো, মুকদ্দমায় পড়েছো, ঋণগ্রস্ত হয়েছো, অভাবগ্রস্ত হয়েছো, যে কোনো সমস্যায় জর্জরিত হয়েছো, ও বান্দা, 5টা 2 তুমি যদি একখানে করতে পারো, কয়টা 2? কয়টা 2? আল্লাহ ডাক দিয়ে বলেন, 5টা 2 যদি তুমি একখানে করতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলেন, 5টা 2 যখন একখানে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার মতো বান্দা এবং আমি আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে না। তুমি যা বলো আমি আল্লাহ সব স্বীকার করে নেই। কয়টা 2? কয়টা? 5টা 2 মনে রাখেন। এক, কমসে কম রাতের 2টা। কয়টা? বুঝার জন্য বলছি, রাতে 2টা। 2 রাকাত নামাজ, কমসে কম 2 রাকাত নামাজ। কয়টা? কমসে কম 2 রাকাত নামাজ। এরপরে আপনার 2টা হাত আল্লাহর দরবারে। কয়টা 2 গেল? কয়টা 2 গেছে? 3টা। রাতের 2টা কমসে কম। কমসে কম নিম্নতম কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। এরপরে
দুইটা হাত আল্লাহর দরবারে, এরপর দুই চোখে কয়টা গেল? কমসে কম 2 ফোঁটা পানি আপনি যদি আল্লাহর দরবারে ফালাইতে পারেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূলের দ্বারা জানা দিচ্ছেন, হাল মিন সাইলিন হাল মিন তাইবিন হাল মিন আফিয়াতিন আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। বান্দারে, তুমি তোমার যত সমস্যা আছে, তুমি যদি ঋণগ্রস্ত থাকো আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ উপস্থিত। কি আমি আল্লাহ কি আমরা কি চাই? চাই। যে কোনো সমস্যা পড়ে কার কাছে যাবে? কার কাছে? আল্লাহর কাছে। এদিকে হাফেজে কোরআন কোথায় বসা? যায় নামাজে। কি নিয়ে বসা? কোরআনুল কারীম। তার বাম পাশে কে? বাসর ঘর রাখেন স্ত্রী। প্রথম বিছানায় থাকার কথা আছে কোথায়? যায় নামাজে। ও মুসলমান, শেষটুক তো এখনো বলিনি, বলছি, কথা বলে। তাহলে একজন হাফেজে কোরআনকে ভালোবাসতেছে কে? আল্লাহ। আপনি যদি ভালোবাসেন, আল্লাহ আপনাকে, কথা বলে। আমরা কে কে আল্লাহর ভালোবাসা চাই? জোরে বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন, ইমানো আমলে সালেহ করো, আমি আল্লাহ ভালোবাসা দেব। কে ভালোবাসা দিবে? আল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসা পেতে হলে আল্লাহ যে জিনিসগুলোকে ভালোবাসে সেটাকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। জোরে বলেন। আজকের এই মাহফিল সাক্ষী হয়ে থাকবে। আমিন। আমিন বলে আমিন। সর্বপ্রথম একজন মানুষ, একজন মুসল্লি, একজন ইমানদার আল্লাহর ভালোবাসায় ভালোবাসিত হয়ে এই মাদ্রাসার জন্য